5 আগস্ট 2024 সালে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ 24 সালে এই সোনার ছেলেরা ছাত্রদের এক বুক রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য যে মহেশখালী উপজেলা বিএনপি আওতাধীন মাতারবাড়ি 1 নম্বর ইউনিয়ন বিএনপি একটি আহ্বায়ক কমিটি প্রকাশিত করেছে। মহেশখালী উপজেলা বিএনপি এই প্রকাশিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসাবে আরিফুল কাদের চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে আমি ফিরোজ আহমদ এবং সদস্য সচিব মাহমুদ হোসেন মাসুম এবং যথাক্রমে যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, নুরুজ্জামা শিকদার, মোহাম্মদ আলী মেম্বার, ইসমাইল হোসেন, রিদওয়ানুল হক লেদু সহ সম্মানিত সদস্য বৃন্দ তাদেরকে সাথে নিয়ে এবং মহেশখালী উপজেলা বিএনপি যে আমাদেরকে আন্তরিকতার সহিত মাথারবাড়ির বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার জন্য যে দায়িত্ব অর্পণ করেছে, আমরা 4 জনকে যে সিনিয়র পাওয়ারের দায়িত্ব দিয়েছে তার জন্য মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি, মহেশখালীর গণমানুষের প্রিয় নেতা, মহেশখালী উপজেলা পরিষদের বারবার সাবেক উপজেলা চেয়ারম্যান, মহেশখালী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবু বকর সিদ্দিককে আমরা মাথারবাড়ির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমি আরো বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আমিনুল হক চৌধুরীকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহেশখালী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব ইস্তফাজুল হককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে কক্সবাজার জেলার সিংহপুরুষ গর্বিত সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির প্রভাবশালী সম্মানিত সদস্য জনাব আলহাজ সালাউদ্দিন আহমদকেও আন্তরিকভাবে মাথারবাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাথারবাড়ির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দকে নিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করে আমরা মহেশখালী উপজেলা বিএনপিকে সম্মেলনের মধ্য দিয়ে মহেশখালীর শ্রেষ্ঠ একটা ইউনিয়ন কমিটি উপহার দেব। আল্লাহর রহমতে মহেশখালী উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, সেই দিক নির্দেশনা আমরা পুঙ্খানে পুঙ্খানে আন্তরিকতার সহিত পালন করব।